আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। 7 দিনের বিকেলে নাস্তার ভিডিও একসাথে করে ছাড়তেছি। আজকে বিকেলে বা একদিন বিকেলে আমরা চা আর প্রাণের টোস্ট বিস্কিট দিয়ে 4 জনে খাইলাম সন্ধ্যাবেলা চা আর বিস্কিট। আরেক দিন খাইলাম আমাদের বিক্রমপুর এটাকে কাটা পিঠা বলে, নারকেল দিয়ে। অন্য কে কোন দেশে খান জানি না। এইভাবে তেলটা আমি ঝরাই রাখতেছি। পিঠার ভিতরে প্রচণ্ড পরিমাণে তেল, তো এই কারণে তেলটা এইভাবে ঝরাই রাখতেছি। এক হাতে পিঠা বানানো, আরেক হাতে ভাজা, একটু ভেজালের বিষয়। আর চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাইতেছি, রেখে দিলে ফাইটা যায়, নারকেল বাইর হয়ে যায়, তার কারণে এইভাবে বানাইতেছি আর ভাজলাম। তো এই তো একদিন আরেক দিন বিকেলে পিঠা খাইলাম। আরেক দিন বিকেলে আমরা মুড়ি দিয়ে শুধু ডালের বড়া দিয়ে খাইলাম। বড় একটা তাওয়া কিনছি, 250 গ্রাম বা হাফ কেজি ডালের বড়া ভাজা যাবে একটার ভিতরে, এত বড়। ভিডিওতে ছোট দেখাইতেছে। আরেক দিন বিকেলে খাইলাম চিতই পিঠা আর শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা দিয়ে। তো এই তো পিঠা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি যতটুকু সম্ভব কিনা বাইরের জিনিস খাওয়াটা বা খাই না, আমার ছেলেরা পছন্দ করে না আর আমিও পছন্দ করি না। ঘরেই নাস্তা যতটুকু সম্ভব বানাই দিই। যখন দেখি একেবারে পারতেছি না, তখন বাইরের জিনিস কিনে আনে মাঝে মধ্যে। তো বাইরের জিনিসের প্রতি একটা লোভ থাকে মানুষের, বাইরের জিনিস বেশি মজা হয়। তো এই তো আরেক দিন চিতই পিঠা খাইলাম সবাই মিলা। আর আরেক দিন বিকেলে আবার সেমাই রান্না করছিলাম, নারকেল দিয়ে দিছি আগেই, নারকেলটা জাল হইতেছে। আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতেছি। ঘিটা দেওয়ার কারণ দুধের সেমাইটা ঠান্ডা হলে একটু জমা যায়, আর ঘিটা দিলে জমে না, একটার সাথে একটা লাগেও না। নর্মালি যেভাবে আমরা খাই ওরকমই থাকে। আর হাফ বাটি গুঁড়া দুধ নিচ্ছি, গুঁড়া দুধের ভিতরে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে আমি দুধটা গোলাই নিচ্ছি। তো দুধটা দিয়ে দিব এখন, একটু লাড়া দিয়ে নিলাম। চিনিটা যার যার ইচ্ছা, মিষ্টিটা। তো এই তো দুধটা আমি গোলাই নিচ্ছি, দুধটা দিয়ে দিলাম। এই হলো সেমাই খাইলাম একদিন। কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে কিশমিশ দিয়েই তো আরেক দিনের নাস্তা আমার সেমাই। আর দারাজ থেকে আমি এইগুলি নিয়ে আসছি। তো আমি চিন্তা করছি এটা গ্লাসে করি। রিদিকা জুয়েলার্স থেকে আমরা গয়না কিনছিলাম, তখন আমাদের এই মগটা দিছিল। তো মগটার ভিতরে বসাই নিতেছি, এগুলো উঠবে না। আমি ইউজ করছি অনেক দিন, পানি দিয়ে ধুইছে, তারপর ওঠে নাই। যাই হোক, এই তো আমার মানে ঘরের টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে এটা করি। আরেক দিন শুধু আম, ড্রাগন ফল এগুলি খাইলাম বিকেলের নাস্তা হিসেবে। এক এক দিন এক একটা খাবার। আর তারপরের দিন আবার চা করতেছি। আজকে আমার ছোট ছেলে আর আমি চা খাবো। যেদিন এই চাটা করছি ওদিন 3 বা 4 বার চা করছি। তো 4 চামচ গুঁড়া দুধ, এই চামচটা দিয়ে নিছি। আর তার সাথে নিছি 1.5 চামচ চিনি। চিনির পরিমাণটা একটু কম দিছি, যেহেতু দুধ বেশি, দুধে থেকে একটা মিষ্টি আসবে, তাই দুধটা বেশি, চিনিটা কম। তো এই তো তার পরের দিন আর কি খাবো, এই তো চা হয়ে গেছে, এখন মা ছেলে খাবো। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট দেন। আল্লাহ হাফেজ।